আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এখন যেহেতু আমের মৌসুম চলছে, এই জন্য আমি আজকে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। কিভাবে কাঁচা আমের আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করবেন সেই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেব। কাটার পর আমগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলো কিছুক্ষণের জন্য ফ্যানের নিচে রেখে দেব, এতে করে আমের গায়ে লেগে থাকা পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে। এইদিকে আমি আচারের জন্য মশলা রেডি করে নেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি, হাফ চা চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, কিছু শুকনো মরিচ নিয়েছি। এবার সবগুলো উপকরণ ভেজে গুঁড়ো করে নেব। আচার বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে সরিষার তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এবার রসুনগুলো হালকা ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নগুলো 30 সেকেন্ডের মতো ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এবার এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার নেড়ে আদা রসুন বাটা 2 মিনিটের মতো ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমের গায়ে যাতে কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখবেন। সবগুলো আম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমগুলো নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার আমগুলো 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলো ভাজতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আম ভাজা হয়ে এসেছে। এবার এতে চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যেই চিনিটা গলে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। চিনিটা প্রায় গলে গিয়েছে। এই পর্যায়ে আচারটা হালকা নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আচার থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে। আচার নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। আমি মশলাগুলো আধা ভাঙা করে নিয়েছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নিয়ে যেয়ে মশলার সাথে আচারগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে আর আমও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে 3 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম। সিরকা দেওয়ার ফলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আপনারা চাইলে এটা 1 বছরও সংরক্ষণ করতে পারবেন। এবার আচারটা নেড়ে সিরকার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আচারটা আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আচারটা রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর কালার কতটা সুন্দর হয়েছে। দেখতে অনেকটা লোভনীয় লাগছে আর খেতেও খুবই দারুণ হয়েছে। আজকের এই রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারাও খুব সহজে আমের আচার বানাতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আচারটা পরিবেশন করে দেখাচ্ছি। এই আচারটা আপনারা 1 বছরের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিবেন। এরকম মজার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁখি চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।